সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি গুরুত্বপূর্ণ এডিটোরিয়ালের প্রথম অংশের অনুবাদ করে দেখাবো। আজকের ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আপনারা কিছুটা হলেও ধারণা করতে পারবেন যে কিভাবে ইংলিশ লেখাগুলোর বাংলা অনুবাদ করতে হয়। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে ফিল দ্য এমটি টিচার্স পোস্টস আর্জেন্টলি। ফিল মানে হচ্ছে পূর্ণ করা, তাহলে ফিল মানে পূর্ণ করুন দ্য এমটি টিচার্স পোস্টস, অর্থাৎ শূন্য শিক্ষকের পদগুলোকে। তাহলে শূন্য শিক্ষকের পদগুলোকে পূর্ণ করুন আর্জেন্টলি মানে জরুরিভাবে। তাহলে জরুরিভাবে শূন্য শিক্ষকের পদগুলোকে পূর্ণ করুন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে দ্য গভর্নমেন্ট মাস্ট অ্যাড্রেস দ্য টিচার শর্টেজ ইন পাবলিক স্কুলস অ্যাট ওয়ান্স। ভেঙে বললে দ্য গভর্নমেন্ট মানে সরকারকে মাস্ট অ্যাড্রেস অবশ্যই সমাধান করতে হবে। এখানে অ্যাড্রেস মানে সমাধান করা। তাহলে দ্য গভর্নমেন্ট মাস্ট অ্যাড্রেস সরকারকে অবশ্যই সমাধান করতে হবে দ্য টিচার শর্টেজ অর্থাৎ শিক্ষকের স্বল্পতাকে বা শিক্ষকের সংকটকে। তাহলে শিক্ষকের সংকটকে সরকারকে অবশ্যই সমাধান করতে হবে কোথায়? ইন পাবলিক স্কুলস অর্থাৎ সরকারি বিদ্যালয়গুলোতে অ্যাট ওয়ান্স মানে অবিলম্বে। তাহলে সরকারকে অবিলম্বে সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষকের সংকটকে সমাধান করতে হবে। আশা করি অনুবাদটি বুঝতে পারছেন। নেক্সট, এখানে বলছে অ্যাট এ টাইম হোয়েন বাংলাদেশেস এডুকেশন সিস্টেম ইজ স্ট্রাগলিং টু ইকুইপ ইটস ইয়াং পিপল উইথ দ্য স্কিলস নিডেড ফর এ র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ড, we find it deeply concerning that many government schools lack adequate qualified teaching and administrative staff. ভেঙে বললে অ্যাট এ টাইম। অ্যাট এ টাইম শব্দের অর্থ হলো এমন এক সময়। অ্যাট এ টাইম মানে হলো এমন এক সময়। তাহলে এমন এক সময় যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংগ্রাম করছে টু ইকুইপ। ইকুইপ মানে হচ্ছে দক্ষ করে তোলা। তাহলে টু ইকুইপ মানে দক্ষ করে তুলতে। এমন এক সময় যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংগ্রাম করছে দক্ষ করে তুলতে ইটস ইয়াং পিপল এটার যুব সমাজকে মানে দেশটার যুব সমাজকে। তাহলে দেশটার যুব সমাজকে দক্ষ করে তুলতে যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংগ্রাম করছে উইথ দ্য স্কিলস নিডেড অর্থাৎ প্রয়োজনীয় দক্ষতা দ্বারা যুব সমাজকে দক্ষ করে তুলতে। এখানে বলছে ফর এ র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ড একটি দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর জন্য। তাহলে এমন এক সময় যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর জন্য প্রয়োজনীয় দক্ষতা দ্বারা বাংলাদেশের যুব সমাজকে দক্ষ করে তুলতে সংগ্রাম করছে, কমার পরে হয়ে যাবে তখন। তাহলে তখন উই ফাইন্ড ইট ডিপলি কনসার্নিং। উই মানে আমরা, ফাইন্ড মানে এখানে মনে করা। তাহলে উই ফাইন্ড আমরা মনে করি, ইট আমরা এটাকে মনে করি ডিপলি কনসার্নিং গভীরভাবে উদ্বেগজনক। উই ফাইন্ড ইট ডিপলি কনসার্নিং আমরা এটাকে গভীরভাবে উদ্বেগজনক মনে করি দ্যাট যে মেনি গভর্নমেন্ট স্কুলস অনেক সরকারি বিদ্যালয়গুলোতে ল্যাক মানে অভাব রয়েছে। এখানে ল্যাক ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে মেনি গভর্নমেন্ট স্কুলস ল্যাক অর্থাৎ অনেক সরকারি বিদ্যালয়গুলোতে অভাব রয়েছে। কিসের অভাব রয়েছে? অ্যাডিকুইট মানে পর্যাপ্ত, কোয়ালিফাইড মানে যোগ্য, টিচিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ মানে হলো শিক্ষকবৃন্দ এবং প্রশাসনিক বৃন্দের। তাহলে আমরা মনে করি যেটা গভীরভাবে উদ্বেগজনক যে অনেক সরকারি বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত এবং যোগ্য শিক্ষকবৃন্দ এবং প্রশাসনিক কর্মীদের অভাব রয়েছে। তাহলে অ্যাট এ টাইম থেকে শুরু করে স্টাফ পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে এমন এক সময় যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর জন্য প্রয়োজনীয় দক্ষতার সাথে দেশের যুব সমাজকে দক্ষ করে তুলতে সংগ্রাম করছে, তখন আমরা এটাকে গভীর উদ্বেগজনক বলে মনে করি যে অনেক সরকারি বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত এবং যোগ্য শিক্ষকবৃন্দ এবং প্রশাসনিক কর্মীদের অভাব রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই প্রথম আলো দেয়ার ইজ এ শর্টেজ অফ 2842 টিচার্স ইন গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুলস ইন দ্য কান্ট্রি। ভেঙে বললে অ্যাকর্ডিং টু মানে অনুসারে,
এ রিপোর্ট একটি প্রতিবেদন। তাহলে একটি প্রতিবেদন অনুসারে বাই প্রথম আলো অর্থাৎ প্রথম আলো কর্তৃক, তাহলে প্রথম আলো কর্তৃক একটি প্রতিবেদন অনুসারে দেয়ার ইজ এ শর্টেজ, এখানে একটি স্বল্পতা রয়েছে, একটি অভাব রয়েছে অফ 2842 টিচার্স অর্থাৎ 2842 জন শিক্ষকের। তাহলে এখানে 2842 জন শিক্ষকের একটি অভাব রয়েছে ইন গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুলস, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ইন দ্য কান্ট্রি অর্থাৎ দেশে। তাহলে পত্রিকা একটি প্রতিবেদন অনুসারে জানা যায় যে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2842 জন শিক্ষকের একটি অভাব রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে দেয়ার ইজ এ স্টার্ক ক্রাইসিস ইন লিডারশিপ অ্যাজ ওয়েল উইথ 383 head teacher posts and 249 assistant head teacher positions remain vacant. ভেঙে বললে দেয়ার ইজ এ স্টার্ক ক্রাইসিস। স্টার্ক ক্রাইসিস মানে তীব্র সংকট, স্টার্ক মানে হচ্ছে তীব্র আর ক্রাইসিস মানে সংকট। তাহলে দেয়ার ইজ এ স্টার্ক ক্রাইসিস, এখানে একটি তীব্র সংকট রয়েছে ইন লিডারশিপ মানে নেতৃত্বের ক্ষেত্রে। তাহলে নেতৃত্বের ক্ষেত্রে একটি তীব্র সংকট রয়েছে অ্যাজ ওয়েল মানে হচ্ছে এছাড়াও উইথ 383 হেড টিচার পোস্টস অর্থাৎ 383টি প্রধান শিক্ষকের পদ এবং 249 অ্যাসিস্ট্যান্ট হেড টিচার পজিশনস অর্থাৎ 249টি সহকারী প্রধান শিক্ষকের পদ রিমেইন ভেকেন্ট, শূন্যই থেকে গিয়েছে। রিমেইন মানে থেকে যাওয়া আর ভেকেন্ট মানে শূন্য, তাহলে শূন্যই থেকে গিয়েছে। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে নেতৃত্বের ক্ষেত্রেও একটি তীব্র সংকট থেকে গিয়েছে, এছাড়াও 383 জন প্রধান শিক্ষকের পদ এবং 249 জন সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্যই থেকে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে গিভেন দ্য কান্ট্রিজ লার্জ পুল অফ কোয়ালিফাইড ইয়াং পিপল স্ট্রাগলিং উইথ আনএমপ্লয়মেন্ট it is difficult to understand why the government has failed to fill these vacancies, especially when expediting recruitment would only strengthen our education system. ভেঙে বললে গিভেন শব্দটি এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। গিভেন শব্দের অর্থ হচ্ছে যেহেতু। তাহলে যেহেতু দ্য কান্ট্রিজ লার্জ পুল অফ কোয়ালিফাইড ইয়ং পিপল, লার্জ পুল অফ শব্দের অর্থ হলো বিপুল সংখ্যক। তাহলে কান্ট্রিজ লার্জ পুল অফ অর্থাৎ দেশের বিপুল সংখ্যক কোয়ালিফাইড ইয়াং পিপল অর্থাৎ যোগ্য যুব সমাজ স্ট্রাগলিং মানে সংগ্রাম করে উইথ আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্বের সাথে। তাহলে যেহেতু দেশের বিপুল সংখ্যক যোগ্য যুব সমাজ বেকারত্বের সাথে সংগ্রাম করে, ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা বোঝা কঠিন। ইট ইজ ডিফিকাল্ট এটা কঠিন, টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। তাহলে এটা বোঝা কঠিন, হোয়াই মানে কেন, দ্য গভর্নমেন্ট হ্যাজ ফেইল্ড কেন সরকার ব্যর্থ হয়েছে, টু ফিল মানে পূর্ণ করতে, দিস ভ্যাকেন্সিস এই ধরনের শূন্য পদগুলোকে পূর্ণ করতে কেন সরকার ব্যর্থ হয়েছে, স্পেশালি বিশেষ করে, হোয়েন মানে যখন, এক্সপারডাইটিং মানে হচ্ছে দ্রুত সম্পন্ন করা, রিক্রুটমেন্ট মানে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। তাহলে যখন দ্রুত সম্পন্ন করা নিয়োগ প্রক্রিয়া উড অনলি স্ট্রেংথেন মানে হচ্ছে শক্তিশালী করা, তাহলে কেবল শক্তিশালী করবে আওয়ার এডুকেশন সিস্টেম আমাদেরই শিক্ষা ব্যবস্থাকে। তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে যেহেতু দেশের বিপুল সংখ্যক যোগ্য যুব সমাজ বেকারত্বের সাথে সংগ্রাম করছে, এটা বোঝা কঠিন যে কেন সরকার এই শূন্য পদগুলোকে পূর্ণ করতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে যখন দ্রুত সম্পন্ন করা নিয়োগ প্রক্রিয়া কেবল আমাদের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। তো আশা করি আপনারা অনুবাদটা বুঝতে পেরেছেন। আগামী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। ধন্যবাদ।